মুবারক। আপনারা সবাই আমাদের ঈদের ব্লগটা দেখার জন্য অনেক মেসেজ দিয়েছেন। আজকে চলে এলাম আপনাদের সাথে এই ঈদের ব্লগটা শেয়ার করতে। নতুন বউ হিসেবে আমার এবারে ঈদটা কেমন কাটলো, কত টাকা সালামি পেলাম, কি কি রান্না করলাম, সব সুন্দর মুহূর্ত নিয়ে আজকের এই ব্লগটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু ঈদ তাই আমি চেষ্টা করেছি আমার হাজবেন্ডের পছন্দের সবকিছুই রান্না করার, যেমন রোস্ট রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, 2 রকমের ডেজার্টও রান্না করেছি। যেহেতু আমি ডেজার্ট গুলো রাতেই বানিয়ে রেখেছিলাম তাই সকালবেলা সে পায়েস খেয়ে চলে যায় ঈদের জামাতে। ঈদের জামাত পরে আসার পর আমরা দুইজন মিলে পোলাও দিয়ে গরুর মাংস খেয়ে নিই। খাবার কমপ্লিট করে চলে যাই আমি রেডি হতে, কারণ যেহেতু সে নামাজ পড়ে এসেছে এখনই সময় তার কাছে সালামি চাওয়ার। আর রেডি হওয়া ছাড়া তো সালামি চাওয়াটা একদমই খারাপ দেখায়, তাই আমি খুব সুন্দর করে রেডি হয়ে তার সামনে চলে যাই আর সালামিটা চেয়ে বসি। আমি যখন তাকে সালাম করতে যাই সে আমাকে একদমই বাধা দেয় আর সে বলে যে আচ্ছা তোমার সালাম করতে হবে না, আমি তোমাকে সালামি দিচ্ছি। সালামির পর্ব শেষ হওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম বাহিরে। আমরা অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম ঈদের দিন সকালে একটু বাহিরে যাব, বাট গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তাই একটু মন খারাপ লাগছিল। কিন্তু যখনই বৃষ্টি পড়াটা কমে গিয়েছে তখনই আমরা দুজন ভাবলাম এখনই বাহিরে যাওয়ার সময়। এরপর বাসার সামনে কিছুক্ষণ ভিডিও করছিলাম আর তখনই দেখলাম যে মাঠের মধ্যে একটা ছোট্ট ফুল ফুটেছে। ওই ফুলটা সে ছিঁড়ে এনে আমার কানের মধ্যে গুজে দেয়। এই সময়টা আমার অনেক বেশি স্পেশাল ফিল হচ্ছিল। আলহামদুলিল্লাহ ফরিদপুর শহরে সকালবেলার ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, বলতে গেলে পুরা দিনটাই অনেক বেশি সুন্দর ছিল। বাসা থেকে আমরা নিয়ত করে বের হয়েছিলাম যে আমরা কোনো রেস্টুরেন্টে যাব, বাট সকাল 11টা বাজছিল আর যেহেতু ঈদের দিন সকাল তাই কোনো রেস্টুরেন্টে আমরা খোলা পাইনি। তাই আমরা ফরিদপুর শহরের রাস্তায় রাস্তায় ঘুরছিলাম আর দেখছিলাম কত সুন্দর করে রাস্তাগুলো সাজানো হয়েছে। ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অনেক সুন্দর লাইটিং এর আয়োজন করা হয়েছে, তবে এগুলো রাতেই সুন্দর লাগে, সকালবেলা ছিল তাই এতটা আমরা উপভোগ করতে পারিনি। দেন আমরা চলে যাই একটা রাস্তায়। এই রাস্তাটার সাইডে অনেক সুন্দর গাছ লাগানো ছিল, তাই ভাবলাম এখানে কিছুক্ষণ ছবি তুলি। এরপর যখন সময় হবে রেস্টুরেন্ট গুলো যদি খুলে তাহলে আমরা কোনো রেস্টুরেন্টের ভিতর ঢুকবো। যেই ভাবা সেই কাজ, আমরা এখানে দাঁড়িয়ে একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। এই জায়গাটায় অনেক সুন্দর ছবি উঠছিল। এরপর যখন 12টা বেজে গিয়েছিল তখন ভাবলাম রাজেন্দ্র কলেজের পিছনের দিকে যাওয়া যাক, ওইদিকে হয়তো কোনো রেস্টুরেন্ট খুললেও খুলতে পারে। দেন গিয়েই দেখতে পাই যে বাঁশবাড়িয়া নামের একটা রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্টটা খুলে দিয়েছে। এখান থেকে আমরা পাস্তা অর্ডার করি আর পাস্তা খেয়ে নিই। এরপর চলে আসি বাসায় এসে রোস্ট দিয়ে পোলাও খেয়ে নিই। আর এই ছিল আজকে ভিডিওটি, খুব শর্ট করে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করার ট্রাই করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।